স্মার্টফোন কেনার আগ পর্যন্ত আমরা আসলেই স্মার্ট থাকি না। কোম্পানি তাদের ফোনে অ্যাপস চালায়, 200 মেগাপিক্সেল ক্যামেরা, IP68 রেটিং, ওয়্যারলেস চার্জিং, হাতুড়ি দিয়ে ফোন ভাঙা শুরু করে এবং এইসব দেখে আমরা ফোনটা কিনে ফেলি এবং ফোন কেনার পর দেখা যায় পুরোটাই লোল। আপনি জেনে অবাক হবেন 25,000 টাকা দিয়ে আপনি OnePlus 11 লেভেলের ক্যামেরা পেয়ে যাবেন, আবার 30,000 টাকা দিয়ে স্যামসাংয়ের সব ফ্ল্যাগশিপ ফিচারওয়ালা ফোন পেয়ে যাবেন। সবকিছুই সম্ভব যদি আপনি একটু স্মার্ট হন। স্মার্টফোন কিনতে যাওয়ার আগে বাট টেনশন নট, আমি আছি, আই উইল হেল্প ইউ। এই ভিডিওতে 5টা ট্রিক শেখাবো স্মার্টফোন কেনার। নাম্বার 1, ডোন্ট বাই লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন। আমরা সবাই মনে করি লেটেস্ট ফ্ল্যাগশিপ মানে তার মাঝে সব কিছু পারফেক্ট থাকবে, সব ধরনের ফিচার চলে আসবে, 1 বছর পর পর অনেক বড় বড় ড্রাস্টিক চেঞ্জ নিয়ে আসবে, কিন্তু তার কোনোটাই সত্য না। এসব সত্য মনে হবে শুধুমাত্র কোম্পানির মার্কেটিংগুলো দেখলে। তবে এর মানে এই না যে একেবারে কোনো ডিফারেন্স নাই, ডিফারেন্স আছে, কিছু জায়গায় অবশ্যই বেটার, কিন্তু ড্রাস্টিক কোনো বড় কোনো আহামরিকে চেঞ্জেস কিন্তু 1 বছর পর পর একটা ফ্ল্যাগশিপের মধ্যে থাকে না। এক্সাম্পল হিসেবে ধরতে পারেন iPhone 14 Pro Max এবং 15 Pro Max, অন্যদিকে স্যামসাং S23 Ultra এবং S24 Ultra। এগুলো ডিফারেন্ট লাইফ স্প্যানে বের হলো, 1 বছর পর পর বের হলো, এদের মাঝে আহামরি কোনো ডিফারেন্সই নাই। ডিফারেন্সগুলো আছে, তার 99.99% মানুষ ধরতেই পারবে না। তবে একটা ডিফারেন্স সবাই বুঝবে, তা হলো দামের যে ফারাকটা আছে তা। বর্তমানে S23 Ultra এবং 14 Pro Max আপনি 1 লাখের মাঝে পেয়ে যাবেন, কিন্তু 15 Pro Max এবং S24 Ultra 1.5 লাখ, 1,60,000 এবং ইনফ্যাক্ট 70 পর্যন্ত চলে যায়। আর এটা কিন্তু অনেক বড় একটা গ্যাপ, তাই সবাইকে বলবো একটু সবুর করেন, সবুরের মেওয়া ফলে। 1 বছর একটু ওয়েট করেন আপনি যদি ভ্যালু ফর মানি ফ্ল্যাগশিপ স্মার্টফোন কিনতে চান। যেমন iPhone 14 Pro Max এখন বাজারে আছে, আপনি চাইলে 14 Pro Max অথবা 13 Pro Max নিতে পারেন। অথবা আরেকটা জিনিস আপনি দেখতে পারেন, 15 Pro Max যখন রিলিজ হয়েছিল তখন তার রিলিজ প্রাইস ছিল কিন্তু অলমোস্ট 2.5 লাখ টাকা, কিন্তু তার মাত্র 2-2.5 মাস পরে কিন্তু আমরা 1,60,70 পেয়ে যাচ্ছিলাম। তবে এখানে একটা বড় সমস্যা আছে, বাংলাদেশের মানুষ এখনো iPhone 6s, 8, 10, 10X Max এইসব ইউজ করে। সবুর করেন, ঠিক আছে, সবুরে মেওয়া ফলে, তবে এত বেশি সবুর করেন না যে সবুরে মেওয়া ফলার জায়গায় আপনার লেওয়া ফলা শুরু করবে এত ওল্ড আইফোন কিনলে। আর এত ওল্ড আইফোন আপনি যদি কিনেন আপনার এক্সপিরিয়েন্সটা বাজে হবে এবং গালিটা আপনি হুদায় আইফোনটা দিবেন। নাম্বার 2, আন্ডারস্ট্যান্ড ইওর নিড। ফোন পারচেজ করার আগে আপনি নিজেই চিন্তা করেন আপনি ফোনের মাঝে কি চাচ্ছেন। যেমন অনেকে এসে আমাদেরকে জিজ্ঞেস করে Google Pixel 7a কেমন হবে, আমাদের উত্তর থাকে কারোর জন্য হ্যাঁ, কারোর জন্য না। সিম্পল ব্যাপার, আপনি যদি লাইট ইউজার হয়ে থাকেন এবং খুব ভালো ক্যামেরা খুঁজছেন তাদের জন্য এটা একটা বেস্ট অপশন, কিন্তু যারা হ্যাভি ইউজার, গেমের জন্য ফোন খুঁজছে তাদের জন্য এটা একটা গু ফোন। সব কথার মূল কথা একটাই, নিজের ইউসেজের উপর ভিত্তি করে ফোন পারচেজ করার চিন্তা ভাবনা করুন। ভালো ক্যামেরা চাইলে পিক্সেল ফোন পারচেজ করেন, অথবা আপনি যদি হ্যাভি ইউজার হয়ে থাকেন, আপনার টার্গেট সেগমেন্ট যদি থাকে আপনি হ্যাভি ইউজ করবেন, গেম খেলবেন, তাহলে বেটার আপনি আইকো ফোন দেখতে পারেন। যাদের হাত থেকে প্রচুর ফোন ভাঙে তারা Huawei এবং Honor ফোনগুলো দেখতে পারেন। আর সবকিছু যদি আপনি সেরা চান তাহলে S24 Ultra আছে, অন্যদিকে 15 Pro Max আছে। আবার বেস্ট ভ্যালু ফর মানি ফ্ল্যাগশিপ ফোন চাইলে iQOO 12 আপনার জন্য বেস্ট অপশন হবে। 3 নাম্বার, ট্রাই সেকেন্ড হ্যান্ড ফোন। বর্তমানে স্মার্টফোন মার্কেটটা বিশাল, আর এত বিশাল একটা মার্কেটের মাঝে সেকেন্ড হ্যান্ড ফোনের ডিমান্ডটাও আজকাল অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। আপনি জেনে অবাক হবেন প্রতি বছর 15% করে এর চাহিদাটা বাড়ছে। সেকেন্ড হ্যান্ড ফোন পারচেজ করলে আপনি বেটার ভ্যালিউ পাবেন, আপনি রিসেল ভ্যালুটাও ভালো পাবেন। তবে সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে কিছু জিনিস অবশ্যই মাথায় রাখবেন, যেমন নাম্বার 1, ফোনের কন্ডিশন কেমন। নাম্বার 2, সবকিছু অরিজিনাল পার্টস আছে কিনা সেটা ভালো মতো দেখে নেবেন। নাম্বার 3, প্রাইসিং। যেহেতু আপনি সেকেন্ড হ্যান্ড ফোন নিচ্ছেন তো অবশ্যই মাথায় রাখবেন আপনি বেটার ভ্যালুটা পাচ্ছেন কিনা। মাত্র 2-3 হাজার টাকা কমের জন্য ভুলেও আপনি সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে যাবেন না। আর সেকেন্ড হ্যান্ড ফোন কেনার সময় কি কি দেখে নেওয়া উচিত, এটা লং ডিটেল ভিডিও চাইলে কমেন্ট করে জানাবেন। এবার সবকিছু মন মতো পেয়ে গেলে সেকেন্ড হ্যান্ড ফোন আপনার জন্য একটা বেটার ডিল হতে পারে, তবে একটু সাবধান থাকবেন। 1 লাখ টাকার ফোন আপনি 10,000 টাকা দিয়ে ভুলেও পারচেজ করতে যাবেন না, বি স্মার্ট। 1 লাখ টাকার ফোন যদি আপনাকে 10,000 টাকা কেউ ধরায় দেয়, ধরে নেবেন কোনো ঘাপলা আছে। সাপোজ ওই ফোনটা চোরাই ফোন হতে পারে, অথবা ক্লোন ফোন হতে পারে, অথবা ফোনের মধ্যে কোনো একটা ড্যামেজ আছে যার কারণে সে এত সস্তায় সেল করছে। সো বি স্মার্ট। নাম্বার 4, ওয়েট ফর দ্য বেটার ডিল। দেখেন লেটেস্ট ফ্ল্যাগশিপ যখন বাজারে আসে, হাইপের কারণে ওই ফোনের প্রাইসগুলো অনেক বেশি থাকে। 15 Pro Max যখন বাংলাদেশে রিলিজ হয়েছিল এটার প্রাইস অলমোস্ট হিট করেছিল 2.5 লাখে, কিন্তু মাত্র 2.5-3 মাসের ব্যবধানে এর প্রাইসটা ড্রপ করে 1,40,50-এ পাচ্ছি আমরা এখন। আর এইভাবে ফোনের প্রাইস ড্রপ করাটা খুব কমন ব্যাপার, তাই প্লিজ হ্যাভ সাম পেশেন্স যদি আপনি বেটার ডিল স্টিল করতে চান। নাম্বার 5, ডোন্ট ফল ফর দ্য মার্কেটিং অফ ব্র্যান্ডস। অ্যাডস দেখে ভুলেও ফোন পারচেজ করতে যাবেন না। স্বাভাবিক কোম্পানিগুলো চাইবে তাদের ফোন যত বেশি সেল করা যায়, অনেক বেশি
লাক্সারি ভাবে তাদের ফোনগুলো হাইলাইট করার চেষ্টা করে। তার উপর কথা কথা 200 মেগাপিক্সেল 500 মেগাপিক্সেল হাজার মেগাপিক্সেল তারা তাদের ফোনে দিয়ে দেয়, কিন্তু বাস্তবে পিক্সেলের 12 মেগাপিক্সেল ক্যামেরার সামনেও তারা টিকতে পারে না। ফোনে 16 জিবি র্যাম 32 জিবি র্যাম হাজার জিবি র্যামও দিয়ে দেয়, কিন্তু দেখা যায় আইফোনের পারফরমেন্সের সামনে টিকতে পারে না। সো জাস্ট মাথায় রাখবেন এইসব জাস্ট মার্কেটিং গিমিক, বাস্তবের সাথে কোনো মিলই নাই। তাই ফোন কেনার আগে একটু রিসার্চ করবেন, ইউটিউবারদের ভিডিও দেখবেন, অবশ্যই আমার ভিডিও দেখার সময় অ্যাডসগুলো স্কিপ করবেন না, শুধুমাত্র একজনের ভিডিও দেখবেন না, 2-3 জনের দেখে একটা আইডিয়া নিয়ে কমন একটা বেসে দাঁড়িয়ে আপনি আপনার ফোন পারচেজ করবেন। আর এটা ছিল স্মার্টফোন কিনার স্মার্ট 5টা ট্রিক। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, এবং এত কষ্ট করতে না চাইলে ইলেকট্রনিক শপিং হাব থেকে আপনার ফোনটা কোনো ধরনের সন্দেহ ছাড়া পারচেজ করতে পারবেন। যাই হোক, ভিডিও এখানে শেষ করলাম। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।